আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আমি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো যে আপনার মোটর কীভাবে রিওয়ার্ডিং করতে হয়, 3 ফেজ মোটর এবং সিঙ্গেল ফেজ মোটর, এবং এই রিওয়ার্ডিং করতে কী কী লাগে, কী কী প্রয়োজন হয়, আমি A to Z আমি আপনাদেরকে সব দেখাবো এবং সব কিছু আমি আপনাদেরকে বলবো যে আপনারা কীভাবে একটি মোটর রিওয়ার্ডিং করতে পারবেন এবং কীভাবে আপনার কী কী লাগবে একটা মোটর রিওয়ার্ডিং করতে, এবং কী কী কাজ করলে আপনি তাড়াতাড়ি খুব ভালোভাবে মোটর রিওয়ার্ডিং করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই সেই সব জিনিসপত্র যেগুলো আপনাদেরকে মোটর রিওয়ার্ডিং করতে প্রয়োজন হবে। তো বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম, এটি হলো আপনার সোল্ডারিং রিড, এটি সোল্ডারিং রিড। এবং তারপরে যেটা লাগবে প্রথম, এটা হলো আপনার পেপার, দেখতে পাচ্ছেন এটা 7 নাম্বার পেপার, হিট প্রুফ 7, এবং এটা হলো হিট প্রুফ 5। ঠিক আছে, তো আপনি হিট প্রুফ 5 এবং হিট প্রুফ 7, হিট প্রুফ 10 আছে। আপনার মোটর প্রয়োজন অনুযায়ী আপনি ওরকম পেপার এমনি ইউজ করতে পারেন। যদি আপনার বেশি বড় মোটর হয়, দেখা যায় 7.5 কিলোওয়াট, তারপরে মনে করেন যে 11 কিলোওয়াট, 15 কিলোওয়াট, এরকম যদি আপনার মোটর হয় সেক্ষেত্রে আপনি এই 7 নাম্বার পেপার ইউজ করতে পারেন। আর যদি এর কম হয় তাহলে আপনি 5 নাম্বার ইউজ করতে পারেন। এবং যদি আপনার এর চেয়ে বেশি হয়, 30 কিলো, 35 কিলো, তারপরে আপনার 45 কিলো, 55 কিলো যদি হয়, সেক্ষেত্রে আপনি 10 নম্বর পেপার ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এগুলো পেপার। আর তারপরে আপনার এই যে এটা হলো করন টেপ, এটা হলো আপনার 3/4 করন টেপ, এবং এটা হলো আপনার 1 ইঞ্চি করন টেপ। এটি আপনার করন টেপ গেল। আর এটি যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সুপার এনামেল ওয়্যার, এটি আপনার লাগবে, সুপার এনামেল ওয়্যার লাগবে আপনার মোটর রিওয়ার্ডিং করতে গেলে। এটা হলো আপনার বিআরবি কোম্পানির একটি তার, আপনি যে কোনো কোম্পানির তার আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো বন্ধুরা, মানে এই জিনিসপত্রগুলো আপনার প্রয়োজন হবে। এবং এর সাথে আরেকটি জিনিস আছে, আপনার এই যে এম্পিয়ার টিউব, এই এম্পিয়ার টিউব লাগবে। এবং এর সাথে লাগবে আপনার যে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ফর্মা। তো এই ফর্মাও লাগবে, কারণ এই ফর্মা আপনি না হলে তো আপনি কয়েলটা মানে পেঁচাতে পারবেন না, কয়েলটা তো বানাতে পারবেন না, এই জন্য আপনার এই ফর্মাটি দরকার হবে। আর এই ফর্মা আপনার বানাতে যে কাঠমিস্ত্রি আছে, আপনি কাঠমিস্ত্রির কাছ থেকে ফর্মা বানিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ফর্মাটি আপনার যেভাবে লাগবে, যেরকম প্রয়োজন আপনি ওরকমভাবে এই ফর্মাটি বানাতে পারবেন। তো আমি ফর্মাটি দেখাচ্ছি আপনার যে কীভাবে ফর্মাটি আর কি বানানো যায়। আপনি খুব সুন্দর করে দেখেন, এটা এই যে, এবং দেখতে দেবেন, এটা হলো ফর্মা। এই ফর্মাটি আপনার লাগবে, কয়েল পেছনে সাহায্য করবে, কারণ এইটা হলো ডাইস। আপনি যেভাবে মানে মাপ দিবেন, ওই মাপটা আপনি এখানে এটা আপনি আপ ডাউন করতে পারবেন। এটা আপনার ফিক্সড থাকবে এটা, আর এটা আপনি আপ ডাউন করতে পারেন, ছোটো বড়ো করতে পারবেন। আপনার যদি বড়ো দরকার হয় আপনি এদিকে বাইরে নিতে পারবেন, যদি ছোটো দরকার হয় আপনি এদিকে এটা আগায় নিতে পারবেন। ঠিক আছে, আপনি এটা নিয়ে আপনি এখানে নাট বোল্ট দিয়ে আপনি করতে পারেন। আপনার যেহেতু এটা করতে আপনার লেদ ওয়ার্কশপ আছে, লেদ ওয়ার্কশপে গেলে আপনার এরকমভাবে দিয়ে দিলে আপনি লেদ ওয়ার্কশপ থেকে আপনি এরকমভাবে বানিয়ে নিতে পারবেন। ঠিক আছে, দেখা যায় যে আপনি কাঠমিস্ত্রির কাছে আপনি এটা করে নিলেন, আর লেদ ওয়ার্কশপ থেকে আপনি এটা করে নিলেন, তো সমস্যা নেই, আপনি এটা করতে পারবেন। সফট হ্যামার লাগবে। আপনি আবার যে লোয়ার যে হ্যামার আছে, ওই হ্যামার দিয়ে আবার বাড়ি দেবেন না, এটা সফট হ্যামার আছে। এবং এই মোটরের পেপার আপনার করার জন্য আর ডাবানোর জন্য, যে পেপারগুলো ভাসে থাকে ওই পেপারগুলো আপনার বসানোর জন্য এরকম একটা লোহার একটা পাতিল দরকার। ঠিক আছে, সেটি হচ্ছে আপনার, এটি দেখতে পাচ্ছেন, এটি হলো আপনার ভার্নিশ। এই ভার্নিশটি আপনার ইউজ হবে মোটরে, কারণ এই ভার্নিশ না দিলে আপনার মোটরের কয়েলগুলা আপনার করবে না, আপনার ভালোভাবে টাইট হবে না। টাইট
করার জন্য, এবং এই ভার্নিশের আরেকটি কাজ আছে যে আপনার কয়েলটি যখন ম্যাগনেট করবে পাওয়ার দেওয়ার পরে, তখন কয়েলটিতে সব একসাথে আপনার ভাইব্রেশন যাতে না করে, এই জন্যই এই ভার্নিশটি দেওয়া হয়। এবং এই ভার্নিশটি আপনার ইনসুলেশন হিসাবেও ইউজ করা হয়। এটা হলো আপনার নিউট্রো ভার্নিশ, ইপিআই নিউট্রো ভার্নিশ। এটা আপনার 4 লিটার একটা গ্যালন। তো আপনি নিউট্রো ভার্নিশও ইউজ করতে পারেন। আপনি পরবর্তীতে আপনি অন্য আরও মানে নর্মাল ভার্নিশ আছে, এসিতে আরও হেভি ভার্নিশ আছে, আপনি ওটাও ইউজ করতে পারেন। আমি নিউট্রো ভার্নিশ, ইপিআই নিউট্রো ভার্নিশ আমি এটি ইউজ করি। তো আপনার মোটর বাঁধার জন্য এগুলাই প্রয়োজন। তো বন্ধুরা, আজকে আপনার এ পর্যন্তই থাকলো। আর যদি কোনো কিছু আপনি যদি মানে বুঝতে না পারেন এবং যদি কোনো কিছু বুঝতে চান, সেক্ষেত্রে আমার কাছে অবশ্যই কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন, এবং সর্বশেষ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবার কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।